খানাকুলের হরিশচকের সাজুরঘাটে কাঠের সেতুতে মাছ নিয়ে বাইকে করে যাওয়ার সময় এক ব্যক্তির মাছ বোঝাই হাঁড়ির সঙ্গে ধাক্কা লেগে মাছ সমেত বাইক আরোহী পড়ে গেল জলে। জলে যেহেতু প্রবল স্রোত ছিল, তাই স্রোতের টানে বাইক আরোহী প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে উঠতে সক্ষম হন বলে জানা গেছে। ওই ব্যক্তি প্রায় 2 কুইন্টাল মাছের হাঁড়ি নিয়ে যাচ্ছিলেন এবং তার মোবাইল সহ অন্যান্য যাবতীয় কাগজপত্র ছিল বাইকের মধ্যে। এমতো অবস্থায় তিনি সব সমেত জলে পড়ে যান। তিনি ভেসে গেলেও প্রচুর লোক দুর্ঘটনাস্থলে জড়ো হয়ে যান। সেখানে তারপর একটি ভুটভুটির সাহায্যে বাইকটিকে উদ্ধার করা হয়। যদিও মোবাইলটি আদৌ অক্ষত থাকবে কিনা সন্দেহ করছেন ওই বাইক আরোহী। এ বিষয়ে কে কি বললেন শোনাবো। আরামবাগ টাইমসের রিপোর্ট। চাকা বাড়লে হবে তখন 5টা 10 আমার আগে গাড়িটা ছিল, তার পিছনে ওই 5টা 15-20 মধ্যে আমি তার পিছনে ছিলাম। কিন্তু ওই মুহূর্তে আসার সময় মেছেদা থেকে আসছিল, আসার সময় হচ্ছে গাড়িটি মানে গাড়ি একটা হাঁড়ি নিয়ে যাচ্ছিল, তার সাথে ধাক্কা লেগে ডিসব্যালেন্স হয়ে যায়, পড়ে যায়। কোন এলাকায় ঘটনাটা ঘটেছে হরিশচক সাজুর ঘাট। আচ্ছা, কাঠের ব্রিজে। আচ্ছা, কিভাবে পড়ে গেল? কিভাবে? ওই হাঁড়ি বাঁধা ছিল একটা পাশে গাড়িতে, মানে একই সাইড দিয়ে আসছিল, আস্তে আস্তে তার সাথে ধাক্কা লেগে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে। আচ্ছা, ব্রিজের কি রেলিং হয়ে একদম জলের তলায়? রেলিং বলতে তো হয়তো ও তো ধনচে গাছ আর প্যাকাটি দিয়ে রেলিং করা আছে, এছাড়া তো আদার্স কোনো কিছু রেলিং বলতে কোনো লোহার লক্কর কিছু নেই। সেই সব রেলিং দিয়ে গার্ডওয়াল করা আছে, তাতে ভাঙা একটা বাচ্চা ছেলে লাথি মারলেও পড়ে ভেঙে যাবে। সেই সব অবস্থাতে মানে ভেঙে পড়ে যাওয়াটা বলাটা বল, এমনি পড়ে যাওয়া সেটাই একই রকম। আচ্ছা, আপনি পেছনের গাড়িতেই ছিলেন? হ্যাঁ, পিছনের গাড়িতে ছিলাম। আচ্ছা, আপনার কি হয়? এটা আমাদের বন্ধু হয় বা একসাথে আমরা ব্যবসা করি, সব একই লাইনে থাকি, 5 জন আমরা একসাথে ডেলি যাতায়াত করি। আচ্ছা, ওনার ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি যতক্রমে আমার মনে হয় যে 30-35 হাজার টাকা এমনি মাছ নদীর তলায় চলে, মাছের সেটা ফোন চলে গেছে, প্লাস হচ্ছে বাকি 30-35 হাজার টাকা মাছ তলিয়ে গেছে নদীতে। 1 থেকে 1.5 কিলোমিটার দূরেতে যে সাঁতার কাটিয়ে উঠেছে। আচ্ছা, বাইকটা কখন উদ্ধার করলেন? বাইকটা উদ্ধার হয়েছে প্রায় 10টা 15-20-তে উদ্ধার হয়েছে। আমরা মানে এমনি নৌকার যে স্পিড বোট, ওখানে ঘাটের কিছু লোক ছিল, তারপরে বাকি আমরা নিজেরা সব হেল্প করেছি, হেল্প করে তোলা হয়েছে। আচ্ছা, এরকম দুর্ঘটনা ঘটছে এই সমস্ত এলাকায়, জায়গায় ব্রিজের সরকার যে কংক্রিটের ব্রিজের প্রয়োজন আছে, হ্যাঁ কিনা? 100% ব্রিজের প্রয়োজন আছে। প্রথম কথা হচ্ছে যে একটা ব্রিজ যেটা হয়েছে সেটাও ভালোভাবে নির্মাণ এখনো পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি। আবার এগুলো যে ভাববে নতুন করে, সেটাও হয়তো সরকার ভাববে কিনা সেটা পরের কথা। আচ্ছা, এখানে যদি কংক্রিট ব্রিজ থাকতো তাহলে কি এই দুর্ঘটনা কোনোদিনই হতো না। আজকে এটা ঘটেছে, আরও আগে অনেক ধরনের এরকম ধরনের ঘটেছে। আচ্ছা, দুর্ঘটনা কোন জায়গায় ঘটেছে? ঘটেছে হরিশচক মাঝের ঘাট, সাজুর ঘাট। আপনার নাম? আমার নাম ধর্মেন্দু কোলে। আপনার বাড়ি? বাড়ি হরিশচক।